আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি মাত্র একটা উপকরণ দিয়ে চালের এই পাঁপড়গুলো তৈরি করে দেখাবো। ঘরে যদি আপনার রান্না করা ভাতের চাল থাকে তাহলে কিন্তু এই পাঁপড়গুলো তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। আর অন্যান্য পাঁপড়ের চাইতে এই পাঁপড়ের টেস্ট কিন্তু অনেক ভালো হয়। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই পাঁপড়গুলো তৈরি করলাম। এই পাঁপড়গুলো তৈরি করার জন্য প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে নরম ভাত। এই ভাতটা হতে হবে একদম সফট আর কোনো রকম পানি যেন না থাকে। লবণ দিয়ে শুধু আপনারা গইডা ভাত রান্না করে নেবেন। আর এই ভাতটা কিন্তু একদম কোনো রকম দানা থাকা যাবে না। অনেক বেশি সফট করে লবণ দিয়ে একটা ভাত তৈরি করে নিতে হবে, যেই ভাতের ভিতর কোনো রকম দানা থাকবে না আর ভাতটাও একদম সফট হবে। এভাবেই আমি অনেক বেশি পারফেক্ট করে এই ভাতগুলো রান্না করে নিয়েছি লবণ দিয়ে। গরম অবস্থায় একটা গ্লাসের সাহায্যে এইভাবে মথে নেব। ভাতটাকে এমনভাবে মথতে হবে যেন একদম আটার ডোয়ের মতো হয়ে যায়। দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে আমি ভাতের ডোটাকে রেডি করে নিছি। এখন আমি এই পাঁপড়গুলো বানাতে ছাদে চলে যাব। তার জন্য একটা পাটি বিছাই নিছি আর এইরকম একটা পাঁপড় তৈরি করার ফালা বা মেশিন নিয়ে নিছি। এখন হাত দিয়ে ঠিক এইভাবে ডলে ডলে এই পাঁপড়গুলো আমি তৈরি করে নিব। হালকা হাতে এইভাবে চাপ দিলেই কিন্তু নিচের থেকে খুব সহজে পাঁপড়গুলো পড়ে যাবে। একসাথে যেন দলা হয়ে না যায় তার জন্য হালকা হাতে এইভাবে একটু ঝাঁকা দিয়ে দিবেন। তাহলে কিন্তু খুব সহজেই পাঁপড়গুলো নিচ থেকে পড়ে যাবে। যেহেতু এইভাবে পাঁপড়গুলো তৈরি করতে হয় এই জন্য কোনো রকম দানা বা গোটা অংশ যেন চালের ভিতর না থাকে। দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে আমি সবগুলো পাঁপড় তৈরি করব। আর যেই মেশিনটা বা ফালাটা দিয়ে আমরা এই পাঁপড়গুলো তৈরি করতেছি এটা মূলত ধান ভাঙানোর কাজে ব্যবহার করা হয়। আমাদের অঞ্চলে এটাকে ফালাই বলে, কার অঞ্চলে কি বলে আমি জানি না, তবে আপনারা হার্ডওয়্যারের দোকানে গিয়ে বললেই দিয়ে দিবে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিছি আর এখন রোদ্রে শুকাতে দিয়ে দিব। যখনই দেখবেন অর্ধেকটা শুকিয়ে গেছে ওই পর্যায়ে এসে হাত দিয়ে এইভাবে নেড়ে নেড়ে একটু আলাদা করে দিবেন, তাহলে কিন্তু এক রোদ্রেই শুকিয়ে যাবে। আর এই তো দেখতেই পাচ্ছেন পরিপূর্ণভাবে শুকানোর পর আমি নামিয়ে আনছি। দেখতেই পাচ্ছেন শুকিয়ে কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন এই অবস্থায় আপনারা শুকনো একটা কন্টেনারে ভরে সংরক্ষণ করতে পারবেন, বছর জুড়ে একদমই ভালো থাকবে। এখন শুধুমাত্র আপনাদের দেখানোর সুবিধার্থে এখান থেকে কিছুটা পরিমাণ পাঁপড় আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। এই পাঁপড়গুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে পরিপূর্ণভাবে তেলটাকে গরম করে নিতে হবে। কোনোভাবেই যেন তেলটা কম গরম না থাকে, তাহলে কিন্তু পাঁপড়গুলো ফুলে উঠবে না। দেখতেই পাচ্ছেন তেলে দেওয়ার সাথে সাথে ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে। এভাবেই আমি আমার যতটা প্রয়োজন সবগুলো পাঁপড় আমি ভেজে নেব। এভাবেই আমি আমার যতটা প্রয়োজন পাঁপড়গুলো আমি ভেজে নিছি। এখন উপর দিয়ে বিট লবণ ছিটিয়ে পরিবেশন করতে পারেন বা গুড়ের শিরা দিয়েও খেতে পারেন, তবে আমার কাছে বিট লবণ দিয়ে খেতেই বেশি ভালো লাগে। প্রতি বছর ঠিক এই সময়টাতে কিন্তু আমি এইরকম পাঁপড় তৈরি করে বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিই। এই জন্য আপনাদের সাথেও শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।